তোর কথা কইছি পর তোর শরবত টানুন ঠিক আছে ভাই, বাইরে যে কি গরম পড়ছে, এটা একটু রাখো, একটু ঠান্ডা পানি দিয়ে একটু শরবত দিয়ে আমার তাড়াতাড়ি শরবত দিব ভাই। আপনাকে এটা ঘর না তো অন্য কিছু, এটা কোনোভাবেই থাকবে না। আপনার মা আপনার ছোট বোন আমার লাগে যা করে ভাই, কোনোভাবে আমার একটু ঠান্ডা পানি দিয়ে একটু শরবত দাও না, জানটা বাইরেই যাইতেছে, অফিসের কাজ করতে করতে আমি শেষ। আর আমি কি করি, আমি ঘরে আমি কিছু করি না, যেই আমি একটা কথা কওয়া দিলাম অমনি এমনি অফিসের কাজ করতে করতে শেষ। মানে দেখছেন যেই আপনার পরিবার লই আমি কথা কওয়া দিচ্ছি, আমি তো একটু পানি তো দেবা ভাই, একটু পানি দাও। বাহ, কাল লাগে আমি থাই, কাল লাগে সংসার করি, মানে আমার কোনো কথাই না। যেই দেখছে যে নিজের মায়ের নামে নিজের বোনের নামে কিছু কমো অমনি আর পানি লাগবে। ঘর দিয়ে ঢোকার সময় আম্মাই ডাকিয়ে কইলে যে শোন তোমার নামে দুর্নাম করা শুরু করলে, ঠিক আছে, তোমার নামে আর অভিযোগের পাহাড়। আমি হারে কইলাম যে মা একটু শরবত দাও, একটু ঠান্ডা পানি দিয়ে একটু আমার একটু দাও, আমার জানটা বাইরেই যায়। একই কথা, এখন আমি একটু কথা খাওয়া দিছি, নালিশ করা দিছি, অমনি তোর বোর কথা কইছি পর তোর শরবতের টানুন ঠিক আছে। আইলাম এদিকে ছোট ভাই কইতে আছে যে ভাবিরে জামাটা ধুইতে দিয়েছিলাম, হে ধুইতে পারবে না, হে রাখিয়ে দিছে। আইলাম তোমার দ্বারে, তুমি কইতেছো এই কথা, কি ঠিক আছে, কি আর কি করতে হবে আমার, আমি করবো নাকি? আমি কি করবো? এগুলো তো করে সব আপনার ভাই বোন, আপনার মা বাপে। আসলে আমার করণীয় কি? আমি যে কষ্ট করে আইলাম, সংসারটা তো আমি চালাই নাকি? তাহলে কি সব ইনকাম আমি একলা খাই? আমি খাই সব ইনকাম একলা না আমার বাপের বাড়ির লোক? মায়ের কথা শুনবে না, ভাইতে শুনবে না, তুমি শুনবে না, বুইনে শুনবে না, কই যাবো না? আমি একলাই শুনবো, কারণ আপনার ইনকাম তো আমি একলা খাই, আর তো কেউ খায় না। তুমি যে কথা কথা খালি ইনকামের কথা কও, আমি কষ্ট করি, আর ঠিক আছে, আমার 2 টাকা কামাই করতে কি লাগে এটা তো আমি বুঝি। তো সব আমি খাই না, তুমি একা খাও এটা তো আমি কই না। আমার মাই খাইবে, আমার ইনকাম তো আমার মাই খাইবে, আমার বোন খাইবে, আমার ভাই খাইবে, আমার বউ খাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার 2 টাকা কামাই করি আনতে কি কষ্টটা হয় এই শরীরের উপরে, এই হাতের উপরে। আমি ঘরে কোনো কাজ করি না, আর একটু পানি চাইলাম আর প্রতিদিনে পাইলাম এই অবস্থা। একটু ঠান্ডা শরবত চাওয়ার মতো অধিকার আমার নাই এই সংসারে। জিনিস বুঝি না, না পারি আমারে আমার মায়েরে বুঝাইতে, না পারি আমি তোমারে আমারে বুঝাইতে, ঠিক আছে কি? তাহলে ভাই আমারে রাখেন, আপনি আপনার পরিবারের লগে থাকেন। না, পরিবার কি? পরিবার তো আমার মা থাকবে এই জায়গায়, তুমি থাকবা, আমার ভাই বোন থাকবে, এগুলো নিয়ে তো একটা পরিবার। আমারে আপনার তো কোনো দরকার নাই। তাহলে একটা পুরুষ করবেটা কি? একটা পুরুষের করণীয়টা কি? আমি নাহলে তোমার স্বামী, কিন্তু তোমার বাপও তো মনে করো তোমাকে পরিবারটার অভিভাবক, তোমার ভাইও তো একটা সংসার চালায়। তোমার বাইরে দিয়ে বিবেচনা করো যে একটা পুরুষ আসলে কতটা কষ্ট করে। এরপর দিন শেষে বাসায় আইয়া যদি বউর আর মার সালিশি করতে করতে মনে করো আর দিন যায়, তাহলে এই পুরুষটা যাইবে কই? আচ্ছা, তোমাকে বিচারটা কি? তোমাকে বিচার তোমরাই করো। আমার মা এখন মনে করো হে শাশুড়ি হয়েছে, হেও তো একসময় বউ ছিলে, তাই না? তাহলে হে যখন বউ ছিল তখন হে আর শাশুড়ির দ্বারে খারাপ, আবার হে এখন শাশুড়ি হয়েছে হের দ্বারে হের বউ খারাপ। আবার তুমি যখন মনে করো বিবাহিত একটা বউ হইছো, এখন তোমার দ্বারে তোমার শাশুড়ি খারাপ। 2 দিন পরে তোমার আবার যখন বাচ্চা কাচ্চা বিয়ে দেবা, তখন তোমার দ্বারে আবার তোমার বউ পুতের বউ খারাপ হয়ে যাইবে, ঠিক আছে? এইভাবে যদি হয় তাহলে আসলে পুরুষ মানুষরা কি করবে? এগো করণীয়টা কি? আচ্ছা, একটা কথা শোনো, আমার দিকে তাকাও। পুরুষরা যে 2 টাকা কামাই করে না, এই টাকাটা কামাই করতে খুব কষ্ট। সারাদিন মনে করো বাইরে ঘুরিয়া ফিরিয়া কামাই করিয়া রোজগার করে যখন বাসায় আয়, তখন যদি মনে করো এই একটা রণক্ষেত্রের মধ্যে পড়ে, তখন তার কোনো কিছু করার থাকে না। আমি তৈরি করি রণক্ষেত্র। একটু বোঝার চেষ্টা করো, কম্প্রোমাইজ করা লাগবে। এই জায়গায় তুমিও তোমার শাশুড়ির লগে কম্প্রোমাইজ করবে, আমার মারও তোমার পুতের বউ হিসেবে তোমার লগে কম্প্রোমাইজ করা উচিত। একটা জিনিস বোঝা উচিত যে ঘরে একটা পোলা আইছে, একটা ঘরে আমি তো কাজ করিয়ে খাই ভাই, আমার তো উপার্জন করা লাগে। আমি যখন ঘরের বাইরে দিয়ে কাজবাজ করে ঘরে আই, তখন যদি আমার সবার নালিশ বিচার লই বলা লাগে, তাহলে আমি যাবো কই? আমার তো আসলে কিছু করার থাকে না। তোমরা নিজেরা যদি এতটুকু জিনিস না বোঝো, তাহলে এই সংসারটা চলবে কিভাবে? একটা পুরুষকে তো তোমার বুঝতে হবে। একটা তোমরা নাইলে থাও এই সংসার লইয়া, আমি লাগলে বাইরে যাই থাই, আমি কামাই হইতে পারামু, তোমরা বইয়ে বইয়ে খাও, আমি আর এই সংসারে এমন না। দর্শক, এই ঘটনার সাথে বাস্তবে আমাদের পরিবারের কোনো মিল নাই, তবে একটা বিষয়, এই ঘটনাগুলো প্রতিনিয়ত বিভিন্ন সংসারে কিন্তু চলতেছে। তো এই জন্য আপনারা যারা শাশুড়ি রয়েছেন এবং আপনারা যারা পুত্রবধূ রয়েছেন, আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানকে এবং স্বামীকে বোঝার চেষ্টা করুন। অযথা কম্প্রোমাইজ না করে বিবাদে জড়িয়ে একটা সংসার ভাঙার কেউ চেষ্টা করবেন না। এবং যে পুরুষ মানুষটা থাকে, সেই মানুষটাকে অযথা সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।